গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন এই সকাল 9:30টার বেশি বাজে, আর আজকে আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়, ইচ্ছে করেই দেরি করে উঠেছি। আর এই যে দেখছেন তো, ফুলগুলো কিন্তু বেশ ভালো সুন্দরভাবে ফুটে গেছে। তার কারণ ওই যে বলেছিলাম না, বেলা বাড়লে ফুলগুলো ফোটে। আর আমি অন্যান্য দিন 5টার সময় ঘুম থেকে উঠি, যার প্রথম আর প্রধান কারণ থাকে যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যদি আমি কাজ টাজ কমপ্লিট করে, স্নান সেরে, পুজো সেরে, সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু রেস্ট নেব। কিন্তু পৃথ্বীবাবুর জন্য সেই রেস্ট নেওয়া আমার একদমই হয় না। আমি সব কমপ্লিট করে ঘরে ঢুকলে জানি না কিভাবে ও যেন টের পেয়ে যায়। আজকেও হয়েছে। আজকে আমার পুজো সেরে ছাদ থেকে নামতে নামতে প্রায় 10টার মতো বেজে গেছে, আর পৃথ্বীবাবু যেই আমি ঘরে ঢুকেছি ঘুম থেকে উঠে পড়েছে। ও যে কীভাবে টের পায়। আর এই যে দেখছেন তো, ফুলগুলো কি ভালো লাগছে। আর অন্যান্য দিন এই ফুলগুলো ফোটে না। আর এখন থেকে ভাবছি এই একটু দেরি করে ঘুম থেকে উঠবো, পরে এমনিতেও রেস্ট নেওয়া হয় না, অমনিতেও রেস্ট নেওয়া হয় না। আর যেটা হচ্ছে, আমার ঘুম খুব কম হয়ে যাচ্ছে। মানে ওই রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে, শুতে ঘুমোতে 1টার মতো বেজে যাচ্ছে, আর সকালবেলা ওদিকে 5টার সময় ঘুম থেকে উঠতে হচ্ছে। আর দুপুরবেলা একদমই ঘুমোতে পারি না। রোজ দিনই ভাবি যে ঘুমোবো, কিন্তু ঘুমটা হয় না পৃথ্বীবাবুর জন্য। যেই চোখটা লেগে আসবে অমনি পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়বে। মানে ওই হার্ডলি 10 মিনিটের মতো হয়তো চোখটা একটু বন্ধ করি, তারপরে পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়ে। তো যেটা হচ্ছে, ওই 24 ঘন্টার মধ্যে আমার হয়তো হার্ডলি 4 ঘন্টা, খুব কপাল ভালো থাকলে 5 ঘন্টার মতো ঘুম হচ্ছে। আর এর ফলে ভীষণ শরীর খারাপ লাগে। এখন তো মনে হয় যে আমার খাওয়া দাওয়ারও দরকার নেই, আর কোনো কিছু দরকার নেই। আমি যদি 1-2 দিন একটু নিশ্চিন্তায় ঘুমোতে পারতাম তাহলে খুব ভালো হতো। আগে একটা সময় ছিল যে রাত্রিবেলা বিছানায় শুলে আর ঘুম আসতো না, কিন্তু এখন যেটা হয়, বিছানায় শোয়ার সাথে সাথে মানে একটু মোবাইলও দেখার টাইম পাই না। এরকম মনে হয় যে চোখটা এমনি অটোমেটিক বন্ধ হয়ে, সময় চোখ খুলে তাকাতে পারি না, এত ঘুম পায়। আর এই কয়েকটা দিন পৃথ্বীবাবু দেখছি বেশ কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে। আর এই গরমের সময়টা, যখন এই কিছুদিন আগে গরম পড়েছিল, ওই সময়টা না ঘুমোতে চাইতো না। আর ঘুমোলেও না একটু পরপর উঠে বসে পড়তো, এত অস্বস্তিতেও ছিল। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই কারণে পৃথ্বীবাবু আবার ঘুমোচ্ছে ঠিকঠাক মতো। জানি না এরকম কতদিন ঠান্ডা থাকবে, আবার কবে এরকম গরম পড়বে, আবার সেই আগের মতো অবস্থা। মনে পড়লেই মনে হয় গার ভিতরে শিউরে উঠছে, কিন্তু ভয় পেয়ে লাভ নেই। যেরকম ওয়েদার তার সাথে সেরকমভাবেই মানিয়ে চলতে হবে, আর যা হওয়ার তা হবে। বেকার টেনশন করে কোনো লাভ নেই। আর আজকে মেঘলা ওয়েদার, ভেবেছিলাম বৃষ্টি হবে। কিছু জামা কাপড় ধুয়েছি, কিন্তু ওই ছাদে নাড়তে না ভয় লাগছিল যে যদি বৃষ্টি নেমে যায়। কিন্তু বৃষ্টি নামেনি, আর জামা কাপড়গুলো শুকিয়েও গেছে। যদিও বা রোদের তেজ আজকে ছিল না একদমই, কিন্তু ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। এরকম ওয়েদার আর কয়েকটা দিন থাকলে খুব ভালো হয়। আর আমার সকালবেলা আমার মোবাইলে একটা মেসেজ এসছে যে বৃষ্টি হবে 2-3 ঘন্টার মধ্যেই। 3টে জায়গায় নাম ছিল, তার মধ্যে উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা ছিল। আর একটা কোন জায়গায় যেন নাম ছিল, জাস্ট খেয়াল নেই। আমি ওই উত্তর 24 পরগনা দেখেই থেমে গেছি। তো তারপর তো দেখছি কোনো বৃষ্টিই আসলো না। আর এই যে বাইরে কিন্তু রোদ আছে, কিন্তু রোদের সেরকম তেজ নেই। আর আমি আমার পুজো কমপ্লিট করে ছাদ থেকে নেমেও পড়েছি, আর পৃথ্বীবাবু কিন্তু এদিকে ঘুম থেকে উঠে পড়েছে। আমি যেই ঘরে ঢুকেছি সেই ওর টের পেয়েছে আর উঠে বসে পড়েছে। আর এই যে পৃথ্বীবাবু সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন খেলছে। এই কিছু খেলবে এখন কিছুক্ষণ কি, এখন যতক্ষণ না ওই দুপুরবেলা স্নান করে খাবে ততক্ষণ পর্যন্ত এই চলবে। আর ওর পেছন পেছন আমাদের এখন থাকতে হবে। আর ওই যে মা ফ্রিজটা খুলেছে, ফ্রিজ থেকে সবজি বের করছে, আর তার পেছন পেছন আমার পৃথ্বীবাবু ঠিকই আছে। ওই ফ্রিজটা খুললেই হলো। আর শুধু ফ্রিজ না, যে কাজই হোক না কেন, বিশেষ করে আমার মা যে কাজই করতে যাক, সাথে পৃথ্বীবাবু থাকবে। কোনো জায়গায় গেলেও এখন পেছন পেছন চলবে। আর মা যখন বাইরে থেকে আসে কোনো কাজ সেরে, তখন কী যে খুশি হয় মাকে দেখলে, মনে হয় কি অনেক কতদিন পরে দেখলো। আসলে কিন্তু এই কিছুক্ষণ আগেও দেখেছে। মায়ের উপরে তার অদ্ভুত একটা টান তৈরি হয়েছে।
জন্মের পর থেকে 2-3 জন ছাড়া আমাদের মধ্যে আর কাউকে দেখেনি তো সেরকম বাইরের। তো সেই কারণে আমাদের এই কয়েকজনকেই ও ভালো চেনে। আর তারা যদি ওর সামনে কিছুক্ষণ না থাকে, কিছুক্ষণ পরে যদি ওর সামনে আসে, তাহলে ও খুব খুশি হয়। আর পৃথ্বীবাবুর একটা জিনিস কি, ও না সবসময় নাচে। কেন নাচে জানি না, তবে এই যে কিছু একটা ধরে নিজেই দাঁড়িয়ে পড়ে এরকমভাবে নাচতে থাকে। আর এখন আবার চিৎকার চেঁচামেচি করে দেখি। ওটা দেখে মাঝে আগে প্রথম ভাবতাম কি যে ওর হয়তো কোনো অসুবিধে হচ্ছে, সেই কারণে চিৎকার করছে। পরে দেখলাম না, ওটা ও ইচ্ছে করেই করে, মানে ওটা ওর কাছে একটা খেলা। আগে যেমন এটা করতো, বিছানার উপরে বসলে ধাপ করে পড়ে যেত। তো আমি ভাবতাম কি হয়তো বসতে পারছে না তাই, কিন্তু ওকে যখন আমি মেঝেতে বসালাম তখন দেখলাম ও ওই খেলাটা আর খেলে না। কারণ ও ভালো করেই জানে যে এরকম উল্টে পড়ে গেলে ব্যথা পাবো। এই বুদ্ধিটুকু ওর আছে দেখছি, যে এরকম ধূপধাপ করে মেঝেতে পড়ে গেলে শক্ত জায়গায় ব্যথা পাবো, এটাও বুঝতে পারে। কীভাবে বুঝতে পারে জানি না, বাট এই বুদ্ধিগুলো দেখি ওর মধ্যে ভীষণ কাজ করে। আর এই যে এরকম ধরে দাঁড়ানো, ও কিন্তু ওই যে দেখুন একবারও কিন্তু ছেড়ে দেয়নি, আমি কিন্তু ওকে ধরিনি। ও নিজেই দাঁড়িয়ে আছে, আবার নামার সময় নিজেই নামবে। আর একবারও কিন্তু ছেড়ে দিচ্ছে না, কারণ ও ভালো করে জানে যে আমি ছেড়ে দিলে পড়ে গেলে ব্যথা পাবো। এই সেন্সগুলো ওর ভেতরে ভীষণভাবে কাজ করে দেখি। আর সেই কারণে তেমন ব্যথা ট্যাথার কোনো রেকর্ড ওর নেই। একবার বিছানা থেকে পড়ে গেছিলো, কিন্তু ব্যথা পায়নি। তার কারণ আমি এটা পরে খেয়াল করে দেখেছি, ও যখনই এরকম ব্যথা পাওয়ার কোনো একটা ব্যাপার আসে বা কোনো কারণে একটু হেলে দুলে পড়ে যায়, মাথাটাকে না কীরকমভাবে সোজা করে রাখে, এমনভাবে রাখে যাতে মাথাটা মেঝের সাথে ড্রপ না খায়। যাই হোক, এই দিক থেকে আমি বেঁচে গেছি। ভেবেছিলাম মাথার একটা হেলমেট কিনবো, কিন্তু ওর যা অবস্থা, পায়ে জুতোই পরতে চায় না, তাহলে হেলমেট খুললে তো ওটা নিয়ে টানাটানি শুরু করবে। আর এই যে এটা আমাদের দুপুরবেলার খাবার, আজকে ভীষণ সিম্পল খাবার, কারণ এই 2 দিন বিরিয়ানি আর মাটন খেয়ে খুবই অবস্থা খারাপ। তারপরেও আজকে আমার মনে হয় আর একটু হালকা খাবার হলে ভালো হতো। আর আজকে আমাদের ছিল ডালের বড়া, ভাত, আলু সেদ্ধ আর মটর ডাল উচ্ছে দিয়ে। আর এই যে পৃথ্বীবাবু দুপুরবেলা ঘুমিয়েছে, আজকে দেখলাম বেশ কিন্তু ঘুমিয়েছে, আর ওর জন্য আমিও ঘুমোতে পেরেছি। আর ঘুম থেকে উঠেছে এই 5:30টার দিকে, যদিও বা এখন এই 7টা 7:30টার মতো বাজে। তো ওই যে এখন একটু খেলাধুলো হবে, আবার এটা চলবে রাত্রি 10টা পর্যন্ত। তারপরে পৃথ্বীবাবু খেয়ে দিয়ে একটু খেলে তারপর ঘুমিয়ে পড়বে। এটা ওর রোজ দিনকার রুটিন। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।